আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তোমরা সবাই জানো যে রাইটিং সাইড অর্থাৎ ইংরেজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের রাইটিং সাইড খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমার পরীক্ষায় ভালো মার্কস আনতে খুবই হেল্প করবে। সো আজকে আমরা ইংলিশ ফার্স্ট পার্টের একটা রাইটিং পার্ট নিয়ে কথা বলতে যাচ্ছি এবং সেই সাথে তোমাদেরকে একটা শর্ট সাজেশন দিব তোমাদের ফাইনাল এক্সামের জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা ইনফর্মাল লেটার এবং ইমেল নিয়ে কথা বলবো এবং সেই সাথে সাজেশনটা দিব। দেখো, ইনফর্মাল লেটার অথবা ইমেল এটাতে কিন্তু আমাদের 5 মার্কস। সো 5-এ কীভাবে 5 পাওয়া যায় এবং 5 না পেলেও যাতে 4 প্লাস পাওয়া যায় সেটার উপযোগী তোমাদেরকে একটা ইমেলের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটও কিন্তু আমি দেখাবো। তাহলে চলো আমরা একটু খেয়াল করি যে আমাদের সাজেশন আমরা দিব একটু পরে। আগে আমরা ইমেলের ফরম্যাটটা দেখি। দেখো, এটা হচ্ছে আমাদের একটা ইমেলের ফরম্যাট। এই ফরম্যাটে তুমি পরীক্ষায় কি করবা? লিখবা। ইমেলে কত মার্কস? ইমেল অথবা হচ্ছে লেটার, আমরা যাই বলি না কেন, ওইটাতে হচ্ছে আমাদের 5 মার্কস। কত মার্কস? আমাদের 5 মার্কস। দেখো, যদি এখানে আমাদের 5 মার্কস থাকে, অবশ্যই আমাদের 5-এ ভালো মার্কস পাইতে হবে, কারণ এ প্লাস পাওয়ার জন্য এটা আমাকে অনেক বেশি হেল্প করবে। তুমি যখন কোনো একটা ইমেল লিখতে যাবা, অবশ্যই তুমি এই ফরম্যাটটা ফলো করবা যে ফ্রম। প্রথমে কি করবা? ফ্রম। এর মানে ফ্রম হচ্ছে যার ইমেল থেকে তুমি লিখবা, অর্থাৎ তোমার ইমেল থেকে লিখলে আমি বললাম কি আমার ইমেলের নাম, আমি বললাম কি সুহাগ, হ্যাঁ, du@gmail.com। এখন তুমি যার কাছে লিখবা, যার কাছে মেলটা করবা, সেই টুতে কি করবা? তার মেলটা লিখবা। তাহলে আমি বললাম কি shafi40@gmail.com। এবং সেন্টে কি থাকে? সেন্টে হচ্ছে তুমি কবে পাঠাচ্ছ। হ্যাঁ, আমি পাঠাচ্ছি কয় তারিখ? আমি পাঠাইলাম 26 জুলাই। হ্যাঁ, 26 জুলাই 2026। ধরো 26 জুলাই 2026-এ পাঠাচ্ছি। কখন পাঠাইতেছি? টিউসডেতে পাঠাচ্ছি, বিকাল 4:50 PM। আমি এগুলা লিখে দিব। এবং পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সাবজেক্ট। এখন আমরা এই জায়গায় কিন্তু ভুল করি ভাইয়া। সাবজেক্ট লিখতে গিয়ে অনেক সময় আমরা ফুল বাক্য লিখি, কিন্তু না, ইমেলে যখন তুমি সাবজেক্ট লিখবা তখন তুমি ফ্রেজ আকারে লিখবা। যেমন তোমাকে যদি বলা হয় যে রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর কান্ট্রি, তুমি তোমার দেশ নিয়ে তোমার বন্ধুকে, বা তোমার বন্ধু একটা কানাডা থাকে, তাকে তুমি একটা ইমেল লিখবা। সেক্ষেত্রে তুমি কি করবা যে ডিসক্রিপশন অ্যাবাউট মাই কান্ট্রি, এভাবে লিখতে পারো। অথবা দেখা গেলো যে তুমি বললা যে বন্ধুকে তুমি একটা ইমেল করবা যে তোমার এইচএসসি পরীক্ষার পরে তোমার প্ল্যান কি, তুমি কি করবা। তুমি লিখবা কি যে প্ল্যান আফটার এইচএসসি। হ্যাঁ, প্ল্যান আফটার এইচএসসি, এটা জাস্ট লিখে দিবা। তাহলে এইটাই হচ্ছে আমার সাবজেক্ট। এখন তুমি যখন কোনো একটা ইমেল শুরু করো, অবশ্যই তোমার যে এই যে রেখাটা, এটা সোজা থাকবে, অর্থাৎ এটা সরল থাকবে। হ্যাঁ, এটা এলোমেলো করবে না। তুমি শুরু করলে ডিয়ার মিম, হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডরে বললাম ডিয়ার মিম, অথবা তুমি বলা কি ডিয়ার মিতুল, হ্যাঁ, ডিয়ার মিতুল, শুরু করলা। এই যে তোমার যে এই অংশটা, এটা কিন্তু আমাদের মেইন ফোকাস, অর্থাৎ ফরম্যাটের। তারপর দেখো, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, হ্যাঁ, আই এম অলসো ফাইন। এই লাইনটা তুমি যে কোনো ইমেল, তোমার ইমেল যদি কমন নাও পড়ে, তারপরে তুমি এটা দিয়ে শুরু করবা। তারপরে তুমি যে সম্পর্কে লিখতে যাচ্ছ বা যা নিয়ে তুমি লিখবা, সেটা সম্পর্কে তুমি একটু লিখবা। হ্যাঁ, যারা একেবারে ইমেল পারো না বা একেবারেই কমন পড়ে নাই, তারা এই ফরম্যাটটা কিন্তু লিখে দিয়ে আসবা যে আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট দিস। এখানে তুমি আই এম রাইটিং টু অ্যাবাউট না দিয়ে তুমি অন্য কিছু দিতে পারো, যে তোমার এইচএসসির পরে প্ল্যান কি, তুমি সেটা বলবা যে আজকে আমি তোমাকে একটা জিনিস বলতে চাচ্ছি যে এইচএসসির পরে আমি এখানে ঘুরতে যাব, কিংবা আমরা একটা প্রজেক্ট করবো, হ্যাঁ, এনিথিং এলস। তারপরে দেখো, এই যে বডি, আমাদের যে মেইন বডি, এই বডিতে কিন্তু আমরা ইমেল লিখতেছি, কিন্তু আমরা কিন্তু কোনো কম্পোজিশনও লিখতেছি না, প্যারাগ্রাফও লিখতেছি না, লেটারও লিখতেছি না। ইমেলটা কিন্তু একটু শর্ট হয়, ছোট হয়। তো ইমেলের ক্ষেত্রে তুমি এখানে কয়টা সেন্টেন্স লিখতে পারো? হায়েস্ট তিনটা সেন্টেন্স বা 4টা সেন্টেন্স, এর বেশি কিন্তু যাওয়া যাবে না। 3টা বা 4টা সেন্টেন্সের বেশি যাওয়া যাবে না। এবং নো মোর টুডে, এটা হচ্ছে আমার ইন্ডিং। নো মোর টুডে, প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড মাই লাভ। যদি তোমার বন্ধু হয় তাহলে ওই যে বলবা যে বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড মাই লাভ টু দ্য ইয়ঙ্গার মেম্বার্স অফ ইউর ফ্যামিলি। তারপরে কি ইউর লাভিংলি বেস্ট অথবা বেস্ট উইশেস, তোমার নাম দিয়ে দিবা। তাহলে তোমার ইমেল খতম। অর্থাৎ এই ফরম্যাটে তুমি ইমেল লিখলে তোমার কমন যদি না পড়ে, তুমি পাঁচে কিন্তু 3+ পাবা, অর্থাৎ 4ও পাবা। যদি তোমার লেখার কোয়ালিটি আরেকটু ভালো হয়, লেখা সুন্দর হয়, তুমি 4ও পাবা। হ্যাঁ, তো এই ফরম্যাটটা যদি তুমি ফলো করো, আশা করি যে কোনো ইমেল আসুক তুমি কিন্তু লিখতে পারবা। অর্থাৎ এই যে ইন্ডিং এবং ইন্ট্রো, এই দুইটা জিনিস যাতে ঠিক থাকে তোমার,
এবং এই যে আমি যেটা বললাম, হ্যাঁ আমি যেটা বললাম এইভাবে তুমি লিখে দিয়ে আসবা। ওকে, তাহলে আমরা আর দেরি না করি, আমরা আমাদের ফাইনাল সাজেশনে যাই যে কোন জিনিসগুলো আসলে পরীক্ষায় আসার মতো। আমি টেস্ট পেপার এবং হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো মনে হলো সেইগুলো আমি তোমাদেরকে দিয়েছি। আশা করি সেখান থেকে শতভাগ কমন পড়বে ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখো, তাহলে আমরা আমাদের সাজেশনে যদি যাই, একটু খেয়াল করো, আমরা আমাদের সাজেশনটা দেখি। দেখো ফার্স্ট লেটার টপিকস, যে ইনফর্মাল লেটার। দেখো তুমি যখন কোন লেটারগুলো আসলে পরীক্ষা আসার মতো সেই লেটারগুলো আমি তোমাদেরকে এখানে দিয়েছি, একটু খেয়াল করো। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং অ্যাবাউট দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার। এটা খুব ইম্পর্টেন্ট। অথবা এটা এইভাবে আসতে পারে, দ্য ইম্পর্টেন্স অফ নিউজ পেপার, অথবা আসতে পারে অ্যাডভাইসিং হিম টু রিড নিউজ পেপার রেগুলারলি। যেভাবে আসুক না কেন তুমি এই যে রিডিং নিউজ পেপারের গুরুত্ব বা বেনিফিটস এটা দিয়ে আসবা। এটা লেটার যদি আসে লেটার দিয়ে আসবা। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমরা খুবই ইম্পর্টেন্ট বুঝতে পারতেছি, এটা আমাদের পড়তে হবে। 2 নম্বর যেটা, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম হাউ টু ইমপ্রুভ হিজ ইংলিশ স্কিলস, অথবা হাউ টু বি কম্পিটেন্ট ইন ইংলিশ। ইংলিশে কীভাবে দক্ষ হওয়া যায়, অথবা রাইটিং ইংলিশের স্কিলটাকে কীভাবে বাড়ানো যায়, সেটা নিয়ে তুমি তোমার বন্ধুকে একটা লেটার লিখবা। তারপর দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন। এই 3টা পড়তেই হবে, পড়তেই হবে, পড়তে হবে, পড়তে হবে, 100% পড়তে হবে। এরপর দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড থ্যাঙ্কিং হিম ফর দ্য নাইস বার্থডে গিফট। এখন ভাইয়া এটা কিন্তু আমাদের ইমেলেও আসতে পারে, এটা কিন্তু লেটার না আসে ইমেলেও আসতে পারে। হ্যাঁ, ইমেলে আসলে আমরা ইমেলে লিখে দেবো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ওয়ার্নিং হিম নট টু স্পেন্ড মাচ টাইম অন ফেসবুক অর সোশ্যাল মিডিয়া। তুমি তোমার বন্ধু বা ছোটো ভাইকে বলবা যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, এটা নিয়ে তুমি একটা লেটার লিখতে পারো। তারপর দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাডভাইসিং হিম নট টু অ্যাডপ্ট আনফেয়ার মিনস। খুবই ইম্পর্টেন্ট এটা, আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন, খুবই ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। এরপর দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাডভাইসিং হিম নট টু শেয়ার ফেক অর বেসলেস নিউজ অন সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, আমরা এই সাজেশনের এই লেটারগুলাই বেশি করে পড়বো ইনশাল্লাহ। হয়তো তোমরা অনেকের সাজেশনে অনেক 10টা 15টা করে দিচ্ছে, কিন্তু আমার কাছে খুবই মনে হইলো যে এইগুলা পড়লেই এনাফ, অর্থাৎ এইগুলা থেকে কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আশা করি পরীক্ষার আগে যদি একবার ডু মেরে যেতে পারো ইনশাল্লাহ কমন পড়বে। হ্যাঁ, এরপরে দেখো ইমেল, দেখো ইমেলে কি আমরা রেখেছি। দেখো ইমেলে, রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড কংগ্রেচুলেটিং হিম অন গেটিং দ্য ফার্স্ট প্রাইজ ইন এ ডিবেট কম্পিটিশন, অথবা এসে রাইটিং কম্পিটিশন অর এনি কম্পিটিশন। অর্থাৎ কোনো কম্পিটিশনে তোমার ছোটো ভাই বা বন্ধু ফার্স্ট প্রাইজ হয়েছে, সেটার জন্য তুমি তাকে কী করবা, কংগ্রেচুলেট করবা। সেটা নিয়ে একটা তুমি কী করবা, ইমেল লিখবা। ঠিক আছে, ইমেল লিখবা। এরপর দেখো, রাইট অ্যান ইমেল টু ইউর মাদার রিপ্লাইং টু রিলিভিং হার টেনশন অ্যাবাউট ইউর এক্সামিনেশন প্রিপারেশন। খুব ইম্পর্টেন্ট আছে, যে তোমার মা তোমার প্রিপারেশন নিয়ে চিন্তা করতেছে, সো তুমি তাকে রিলিভ করার জন্য এটা একটা ইমেল করবা। তারপর দেখো, রাইট অ্যান ইমেল থ্যাঙ্কিং ইউর ফ্রেন্ড ফর দ্য নাইস বার্থডে গিফট। এটা কিন্তু আমরা লেটারও দিছি। এরপর দেখো, কংগ্রেচুলেটিং ইউর ফ্রেন্ড অন হিজ অথবা হার ব্রিলিয়ান্ট সাকসেস। 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। এটা কিন্তু সব জায়গায় আসে, প্রতি বছরে কোনো না কোনো বোর্ডে আসতো। যেহেতু এবার একটা মাত্র বোর্ড, তাহলে এটা আসার সম্ভাবনা কিন্তু 100%। দেখো, রাইট অ্যান ইমেল টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু স্টাডি সিরিয়াসলি অ্যান্ড বি ওয়েল প্রিপেয়ার্ড ফর দ্য আপকামিং এইচএসসি এক্সামিনেশন। দেখো, এইটা আমরা ইমেলের জন্য গুরুত্বপূর্ণ দিছি, এবং এটা কিন্তু আমরা লেটারেও দিছি যে এইচএসসি এক্সামিনেশনের প্রিপারেশন কেমন। হ্যাঁ, আমরা এই লেটারে আরেকটা দিছিলাম যে আফটার এইচএসসি তুমি কি করবা। এটা দেখো, রাইট অ্যান ইমেল ইনভাইটিং ইউর ফ্রেন্ড টু অ্যাটেন্ড ইউর বার্থডে পার্টি। তারপর দেখো, ইনভাইটিং ইউর ফ্রেন্ড টু জয়েন এ পিকনিক। হ্যাঁ, তারপর দেখো, রাইট অ্যান ইমেল টু ইউর পেন ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য বিউটি অফ ইউর কান্ট্রি। অর্থাৎ তোমার কলমি বন্ধু, অর্থাৎ যে কানাডা কিংবা আমেরিকাতে থাকে, তাকে তুমি তোমার দেশ সম্পর্কে বর্ণনা করে লিখবা। দেখো, এই জয়েন এ পিকনিক আর বার্থডে পার্টি অর্থাৎ দুইটাই কিন্তু ইনভাইটেশন। হ্যাঁ, এটার সাবজেক্ট কিন্তু হবে যে ইনভাইটেশন অন এ বার্থডে পার্টি, অথবা ইনভাইটেশন অন এ হচ্ছে টু জয়েন দ্য পিকনিক। অর্থাৎ মূল কথাগুলো মোটামুটি কাছাকাছি থাকবে, জাস্ট পিকনিক আর বার্থডে পার্টি বসায় দিব। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি করে আমাদের ইমেল এবং হচ্ছে আমাদের লেটারের টপিকস। তো আমরা আশা করছি যে এখান থেকে তোমরা কমন পাবা। এই পিডিএফটা পেতে হলে তোমাদেরকে কি করতে হবে, এই পিডিএফটা পেতে হলে তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিতে হবে বন্ধুদের মাঝে, এবং সেটা একটা স্ক্রিনশট তোমরা আমাদের পেজে ইনবক্স করবা, আমাদের কমেন্টে দেওয়া লিঙ্কে আমাদের গ্রুপগুলোতে জয়েন করবা, তাহলেই পিডিএফটা পেয়ে যাবা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।